ব্যস্ততা এখন তুঙ্গে, চাষি ভাইদেরও আমারও। কারণ এই যে সময়টা চলছে, সব থেকে বেশি যে ফলের গাছ এখন রোপণ হবে সেটা হচ্ছে কুল, এবং 2 নম্বর হচ্ছে পেয়ারা। তো এই কুল এবং পেয়ারা এই চারার জন্য আপনাদের কাছে আমি দায়বদ্ধ ছিলাম, কিন্তু দায়বদ্ধ ছিলাম। আপনাদের সমস্ত চারার হিসাব দেখুন ডেলিভার করা কমপ্লিট হয়েছে, আর হয়তো 2জনা বা 1জনা বাকি আছেন। তো এই যে আপনাদের কাছে দায়বদ্ধ ছিলাম, অনেকটাই হালকা লাগছে। ইউটিউবে আবার পুরোটা সময় দিতে পারবো, আপনাদের কমেন্টের উত্তর দিতে পারবো। তা এই যে এতদিন কমেন্টগুলো দিতে পারিনি, সঠিক সময় মতো ইউটিউবে থাকতে পারছি না, তার জন্য দুঃখিত, কিছু মনে করবেন না। দেখুন চাপ ছিল। একটা আপনাদের ক্লিপ তুলে রাখি, থাকান এদিক থাকান, ভালো করে রাখেন। আর ধানের বীজটা কিন্তু দিতে হবে। আচ্ছা ঠিক আছে। দেখুন এই ভিডিওতে অল্প একটু আপনাদেরকে দেখাবো যে ব্যস্ততাটা কীরকম। চারা দেখুন ছড়িয়ে পড়ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, তাছাড়া উড়িষ্যা থেকে নিতে এসেছেন, ছত্তিশগড়ে গিয়েছে, আসাম, ত্রিপুরা, এই পর্যন্ত আপনাদের সঙ্গে যে পরিচিতি হয়েছে, এই জন্য ভীষণ ভালো লাগছে। আপনাদের মাঝে আমি পৌঁছাতে পেরেছি। এখানে সমস্ত যে কুলের চারাগুলো দেখছেন, এগুলো সেই নতুন জাত, মানে আপনারা দেখেছেন যেটা মানে বড় সাইজের আপেলের মতো হয় যেগুলো, সেই কুলের চারা। কত সুন্দর গেট আপের চারা উঠেছে, খেয়াল করেছেন? তো এই চারাগুলো আপনাদের সব বাইনার চারা ছিল। দেখছেন এটা হচ্ছে ভারত সুন্দরীর চারা। এই যে এটা হচ্ছে গোল্ডেন এইট পেয়ারা। সবার ভিডিও করে রাখা সম্ভব হয়নি। এই চাষি ভাইদের বাড়ি একসাথে ওনারা 5 জন এসেছিলেন। তো মুর্শিদাবাদে ভারত সুন্দরী ওনারা রোপণ করবেন। এখন প্রতিটা ক্যারেট আপনাকে ভারত সুন্দরীর চারাগুলো এটা গিয়েছিল আলিপুরদুয়ার, মনে আছে? রাজকুমার বাবুকে এটা দেখাচ্ছিলাম। তো রাজকুমার বাবু এবার প্রচুর চারা নিয়েছেন আমার কাছ থেকে, কারণ উনি যে একটা সমস্যায় ভুগছেন, সেটা হচ্ছে আপনার ভেজালের সমস্যায়। তো ভেজালের যে সমস্যাটা উনি বলছেন 30-40% সমস্যা, আমি বললাম একটাও ভেজাল হবে না, 100তে 100টাই বিশুদ্ধ থাকবে। সেই উনি বিশ্বাস করে আমার কাছ থেকে মোটামুটি প্রচুর চারা নিয়েছেন। 700 কুল, 3700 গোল্ডেন এইট পেয়ারা, আপনাকে আগে থেকে ভালো করে দেখিয়ে দিলাম। এবার আপনি 500 চারা নিয়েছেন, আম নিয়েছেন 150। এখানে দেখছেন আবার পটলের চারা। পটলের চারাগুলো এটা যাচ্ছে পুরুলিয়াতে। দেখুন এই চারাগুলো যাবে আলিপুরদুয়ার। রাজকুমার মণ্ডল একজন বড় চাষি, সব ধরনের তার ফলের বাগান আছে নিউ আলিপুরদুয়ারে। তো 3700 গোল্ডেন এইট পেয়ারা উনি বাগান করবেন, আর সঙ্গে কাটিমনের চারা। এই যে কাটিমনের চারা, এই সাইজের চারাগুলো এই গাড়িতে যাবে। এই দেখুন মুকুল চলে এসছে। হ্যাঁ হ্যাঁ, যেভাবে থাকে খাড়া করে একটার পর একটা দিয়ে দাও, কাট করে। তাহলে ওই চারাগুলো সাপোর্ট পাবে, ছোটগুলো। সদ্য বার হওয়া গোল্ডেন এইটের কচি পাতা, আর সকালবেলা সূর্যের রোদে একটু লালচে লাগছে। কোন চাষি ভাই গোল্ডেন এইট করছেন আপনারা কমেন্টে লিখতে পারেন। একটা সব থেকে ট্রেন্ডিং জাত, এই মুহূর্তে চাষি ভাইরা সব থেকে বেশি করছেন এটা। আর এই যে পেয়ারাটার জাত দেখছেন, এটা হচ্ছে আপনার তাইওয়ান পিঙ্কের চারা। দেখুন তাইওয়ান পিঙ্কও একদম গোল্ডেন এইটের মতো ছোট অবস্থা থেকেই ফুল আসে। এই পেয়ারাটা খেতে কিন্তু খুব ভালো, একটা শর্ট ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম, আর কি সুন্দর ধরেছিল সেটাও আপনাদেরকে দেখিয়েছিলাম। ছোট অবস্থা থেকে দেখুন প্রতিটা গাছে ফুল। এই চারাগুলো প্রথমে কি হয়, প্যাক হয়। প্যাক হওয়ার পর ধরুন এই চারাগুলো যাবে ছত্তিশগড়। এক চাষি ভাইয়ের এখানে 6টার ভিতরে 700 চারা আছে। তো সেটা যখন পাঠাতে হয় দূরে একটু যত্ন করেই পাঠাতে হয়। এখানে সাদা বস্তা, ভিতরে ক্যারেট আছে, তার ভিতরে কাগজ, পেপার, এক ধরনের কাগজ আছে যেটা জল বাইরে, জলীয় বাষ্প বেরোবে না। তারপরে প্যাক করার পর চারপাশে এইভাবে বেঁধে দেওয়া হয়, এটা ক্যারি করার জন্য। আর অবশ্যই এটা মেরে দিতে হয়, দেখতে পাচ্ছেন, প্লিজ হ্যান্ডেল উইথ কেয়ার, এই লোগোটা। তাহলে কী হবে বলুন তো, ওরা ভাবতে পারে ভিতরে এই ধরনের জিনিস আছে যেগুলো ভঙ্গুর, তাহলে ওরা যত্ন সহকারে এটা কিন্তু ক্যারি করে। আর নিচে এইভাবে ঠিকানা দেওয়া থাকে, এই যে এটা যাবে সমর সেন, ছত্তিশগড়। তো এইভাবে প্রত্যেকটা আমরা দিয়ে দেবো, দিয়ে সেলোটেপ দিয়ে মোটামুটি আটকে দেবো। যারা আসতে পারেন না, চারাগুলো এইভাবে প্যাকিং করে বাসে তুলে দেওয়া হয়। বাস আপনার কাছে বাস স্ট্যান্ডে পৌঁছে দেয়। যারা অর্ডার করেছিলেন এখনও আপনারা
মানে আসেননি, খুব তাড়াতাড়ি এসে আপনারা চারাগুলো নিয়ে যেতে পারেন। আর দ্বিতীয় চালানের জন্য যারা বলে রেখেছেন, আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি, সেটা আমি মোটামুটি আর 7-8 দিন ভিতরে আপনাদেরকে সবাইকে ফোন করব, সেক্ষেত্রে কোনো পায়না লাগবে না। তো এই যে চারাগুলো দেখছেন, এটা হচ্ছে সেই বড় জাতের যে কুলটা ছিল, সেই কুলের চারাগুলো। এই দেখুন কতটা হেলদি চারা উঠেছে, দেখেছেন? সুন্দর। এবার সব এইরকম তা নয়, একটু 19-20 হয়। এই চারাগুলো দেখুন, এই যে উঠছে সবে, এই দেখুন, ঠিক না? এটা ওই 2 ইঞ্চি মতো হয়েছে। এরপরের চালানটা আরও একটু ছোট আছে। তো ছোট বড় সমস্যা না, এই যে সময়টা, ধরুন এই চারাটা আপনি এখন যদি নিয়ে বসিয়ে দেন, তাহলে এখানে এইটা না একদম যখন শিকড় পেয়ে যাবে, এটা আরও মোটা হয়ে একদম গোড়া থেকে সুন্দর হয়ে চারাটা উঠবে। এই ভিডিও ক্লিপটি দেখলেন কিছুদিন আগের, তখন ঠান্ডা ছিল, সোয়েটার পরা দেখতে পাচ্ছেন, কিন্তু সবাই চারা এর মাঝে পেয়ে গিয়েছেন। তাহলে এখন আপনারা চারাটা বসাবেন। তো সেখানে একটা কথা কি একটু বলি, যে সেটা করলে বোধহয় ভালো হবে। কারণ চারাটা যখন বসাবেন, গর্তটা কাটলেন, সেই গর্তের ভিতরে বেশি পরিমাণে গোবরের সার দেবেন না। তাহলে যখন সেচ দেবেন, ওই গোবরের সার কাঁচা হবে, আর কুলের যে শিকড়টা না, ওটা কিন্তু নিচ থেকে পচতে থাকবে, আর চারাটা জোর দিতে চাইবে না। এরপরে ওই সমস্যাটা কিন্তু ওই শিকড়ের নিচের সমস্যাটা থেকেই যায়, গাছ একটা হলুদ ভাব থেকেই যায়। তো লাগানোর সময় জাস্ট 10-26 দেবেন কিছু পরিমাণ, অথবা 14-35 দিন, তার সঙ্গে কিছু দানা 20 দিন, অথবা নিমখোল দিন, দিয়ে আপনারা চারাটা রোপণ করে দিন। এবার রোপণ করার পর দেখবেন শিকড়টা ছাড়ার পর যখনই গাছটা গ্রোথ নিতে শুরু করবে, তার চারপাশে কুপিয়ে তখন জৈব সার, খোল, এই সমস্ত দিয়ে ভালো করে জল দিয়ে দেবেন। তাহলে ওপর থেকে ওই সারগুলো রসে রসে নিচে গাছের শিকড় প্রয়োজন মতো সে নিতে পারবে, শিকড় পচার সমস্যা থাকবে না। কোনো প্রকারের জৈব সার, খোল, মাটির গর্তে কিন্তু আপনারা দেবেন না। এই যে চারাগুলো দেখছেন, কালকে আপনারা দেখলেন ওটা গেল আলিপুরদুয়ার, আর আজকে এইগুলো যাবে নন্দকুমার, মেদিনীপুরে। তো আপনার চারা যদি প্রয়োজন হয় নিতে পারেন, ভেজালের কোনো সম্ভাবনা নেই। মানে 100% আপনি ভারত সুন্দরী, 100টাই আপনার ভারত সুন্দরী হবে। ভিতরে কোনো নুরানি অথবা আপনার যদি বড় সুন্দরী এরা মিক্স হয়ে যায়, চাষি ভাইরা যে সমস্যায় ভোগেন, সেটা কিন্তু এখানে হবে না। তো আপনারা চাইলে ভারত সুন্দরী নিতে পারেন। সব দেখুন, এই যে গোড়াগুলো কাছ থেকে দেখুন, এই দেখুন।